আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স দেখো, বাইরের আমার এই একটা রান্নাঘর আছে। এই রান্নাঘরটা আমার ব্যবহার হয় না, খুব কম ব্যবহার হয়, যেটা বছরে 3বার হয়, ঈদ, বকরিদ আর শবে বরাতে। তো আমার ভিতরে রান্নাঘরটাই আমার কাজ মিটে যায়। তো যে রান্নাঘরটাই না ব্যবহার করব সেটাই আমার নোংরা হয়ে যায়। তাই ভাবলাম এটাও পরিষ্কার করে নিই, এটাও ভালো রান্নাঘর। তো সেই জন্য আমি এটা পরিষ্কার করে নিয়ে আমি তো ভাবছি রান্না করে নেব। তাই এটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ব্রিটিশ ভাই, এই যে দেখো, এগুলো সব আমার পরিষ্কার করে দিচ্ছে। কালার টালার সব করে নিয়েছি। তো ভিউয়ার্স দেখো, আমার হাজব্যান্ড তো চলে গেল। তো এইগুলো সব মুদিখানা করে দিয়ে গেছে, তেল সমস্ত রকমের মুদিখানা মোটামুটি করে দিয়ে গেছে। তো তেলগুলো এখন আমার আছে, আমি এগুলো রেখে দিচ্ছি এক সাইডে। তো বাকি সব মশলাগুলো আছে, আমি আস্তে আস্তে তুলে রাখবো। এই যে জিরে, ধনে, এগুলো আমি একবারে মিক্সারে পিষে পাউডার করে নিই। এগুলো ভালো করে ধুয়ে বেছে ভালো করে আমি পাউডার করে নেব। অর্ধেকগুলো করবো আর অর্ধেক আবার কাঁচা রেখে দিই। তো এগুলো আস্তে আস্তে আমি এই ডাব্বার মধ্যে রেখে দেব। তো এটা হচ্ছে অড়হর ডাল। এই ডালটা আমাদের খুবই পছন্দের ডাল, আমার মেয়ে খুব পছন্দ করে। আর তার সঙ্গে আমরা সাম্বার বানাই। এই ডালটা খুব সাম্বার তৈরি হয়, সাম্বার তৈরি করে খাওয়া হয়। তো বাকি এটা মুগের ডাল, মুগের ডালটা আমি ঢেলে নিচ্ছি। আর মুসুর ডালটা আছে, মুসুর ডালটা আমি আনতে দিইনি। তবে হ্যাঁ, আমি মুদিখানা একবারে যে মাসকাবারি মাল সেটা আমরা তুলি না, যখন যেমন প্রয়োজন মনে করি সেরকমভাবেই আমার তোলা হয়। তো তেলটা আমি সবসময় বেশি করে তেল তুলে নিই। বাকি কোনো 2 মাসও যায়, কখনো 4 মাসও যায়, এভাবে আমার মুদিখানা তোলা হয়। তো এই ডাব্বাগুলো আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম অনলাইনে। এগুলো খুব মশলা রাখার খুব ভালো। চিঁড়েটা খুব ভালো, ফরচুনের চিঁড়ে। সুজিটাও আমি ঢেলে নিচ্ছি। কিছু কিছু সবজি আমার কিছু কিছু মুদিখানা আমার আছে, আর কিছু কিছু নেওয়া হয়েছে। চিনিটা ঢেলে দিলাম। চিনিটাও ভালোই বেশি খরচা হয়ে যায় চিনিটা। হলদিটা নেওয়া হয় কখনো, গোটাও নিয়ে আসা হয়, কখনো কলি কুটিয়ে নেওয়া হয়, আবার কখনো এরকম পাউডারও নিয়ে আসা হয়। তো এগুলো আমি এবারে পাউডার নিয়ে এসেছে ছোটো ছোটো প্যাকেটে, সেগুলো আমি কেটে আমি ডাব্বায় এগুলো ভরে রেখে দেবো। তো এরকমই ওর পাপা যাওয়া আসা এরকমই করে, কখনো 2 মাস 4 মাস ছাড়া ছাড়া এরকম আসে। আর কি করবো, এটাই আমাদের জীবন। তো এই চাটা নিয়ে এসেছিলো, চাটা আমার তখন ঢালা হয়নি, তো এর সঙ্গে আমি এই চাটা ঢেলে নিলাম। এই চাটা সোসাইটি চা, খুব সুন্দর টেস্ট। আর বাকি এই যে গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, এগুলো আনতে দিয়েছিলাম, কারণ এগুলো আমার গোটা ছিল না। তো ভিডিও শুরু করার আগে আমি সমস্ত বিরিয়ানি মশলা যেগুলো লাগে সেগুলো আমি সমস্ত পিষে নিয়েছি। তাই সেই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ পরিমাণটা অনেকটাই আছে, সেই জন্য আমি ওগুলো আনতে দিইনি। আমি যখন আবার পরে ওগুলো পাউডার করব, তখন আমি তোমাদের দেখাবো যে আমি কি ব্যবহার মশলাগুলো আমি ব্যবহার করি। তো
এগুলো মানে প্রথম তরকারিতে ফোড়নের জন্য আমি এগুলো গোটা গোটা মশলা আমি নিয়ে এসেছি। আর বাকি পোস্তটাও 100 গ্রাম মতো নিয়ে আসা হয়েছে। এটা খুবই কম ব্যবহার করা হয় আমাদের বাড়িতে। বাকি আমি এগুলো সব রেখে দিচ্ছি। চিনিটাও এখানে রেখে দিলাম। বাকি এইসব হলদি লঙ্কার এটা আলাদা, আর এইটা সমস্ত আমার বিরিয়ানির রাখার জায়গা। আর চিনিটা আর চাটা আমি এখানেই রেখে দিই, গ্যাসের কাছে হাতের কাছে, এটা আমি এখানেই রেখে দিই। আর বাকি নিচেটা সব বিরিয়ানির মশলা আছে। আর এই যে আমি রান্নায় চলে এলাম। লাউটা আমি হালকা মানে অল্প পানি দিয়ে একটু এদিকে সিদ্ধ করে নেব, নুন আর হলুদ দিয়ে। আর এই চিংড়ি মাছটা ভেজে নেব। তো চিংড়ি মাছটা আমি লাউ চিংড়ি বানাবো। এটা আমি নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে চিংড়ি মাছের নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিই। ভাজা আমার হয়ে গেছে। আমি আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু সর্ষে আর জিরে ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। তার সঙ্গে একটু আমি আদা রসুন দিয়ে দিলাম। একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তার বাকি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে সমস্ত মশলাগুলো আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম। তো লাউটা আমার ভাপানো হয়ে গেছে। লাউটা এবার আমি এতে ঢেলে দেব। লাউটা আমি ঢেলে দিয়েছি। এটা এখনও সিদ্ধ হতে অনেকটা টাইম আছে। এখনও তো দেখেই মনে হচ্ছে অনেক শক্ত আছে। তো আমি নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে। তো আমার মেয়ে খায় না চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ এর একটু তরকারিটা ওর জন্য তুলে নিলাম। দিয়ে বাকি আমার চিংড়ি মাছটা আমি দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।